এরকম ক্রিস্পি আর এরকম জুসি চিকেন পকোড়া খেতে কার না ভালো লাগে। মাত্র 10 থেকে 15 মিনিটে কোনো রকম বোনলেস চিকেনের ঝামেলা ছাড়াই একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি রেসিপিটা আপনাদের করে দেখাবো। নমস্কার বন্ধুরা, রুমানিক ফুড পিক্সেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমাদের রেসিপি চিকেন পকোড়া। তাহলে চিকেন পকোড়া বানানোর জন্যই আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো উইথ বোন চিকেন। আপনারা চাইলে এখানে বোনলেস চিকেনও ব্যবহার করতে পারেন। আপনারা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি যে চিকেনের সাইজগুলো নিয়েছি এগুলো খুব বেশি বড়ও নয় আবার খুব বেশি ছোটও নয়। দোকানে চিকেন পকোড়ার সাইজ বললে তারা কিন্তু এইভাবেই কেটে দেবে। এবার এতে দিয়ে দেব প্রায় 2 চামচ মতো আদা আর রসুন বাটা, আর ঝালের জন্য দিয়ে দেব 1 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা। আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, তারপর পরিমাণ মতো নুন। এবার রঙের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর পরের দুটো উপকরণ কিন্তু আপনারা নিশ্চয়ই দেবেন। প্রথমটা হচ্ছে একটু ভেঙে নেওয়া গোটা ধনে, আর দ্বিতীয়ত হচ্ছে একটু আজওয়ান। আর দেওয়ার আগে অবশ্যই কিন্তু এইভাবে হাতে একটু ঘষে নিয়ে দেবেন, তাহলেই ফ্লেভারটা বেশ ভালো হয়। আর সবার শেষে দিয়ে দেব একটু ড্রাই কসুরি মেথি পাতা। এবার এই সব কিছুকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে এটা আমরা রেখে দেব প্রায় 7 থেকে 8 মিনিট মতো। এটা ছিল আমাদের ফার্স্ট ম্যারিনেশন। আর সেকেন্ড ম্যারিনেশনের জন্য 7 থেকে 8 মিনিট পর আমি ম্যারিনেট করা চিকেনগুলো নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস, আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেসন। আমি এখানে একটা ডিম ব্যবহার করছি টেস্ট আর টেক্সচারটা সুন্দর করার জন্য। আপনারা এটা স্কিপও করতে পারেন। এবার এই সব কিছুকে ফাইনালি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটা পারফেক্টভাবে কেমন ফ্রাই করবেন সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। আর ফ্রাই করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাদা তেল। আর তেলের তাপমাত্রাটা রাখতে হবে একদম মিডিয়াম, খুব বেশি গরমও নয় আবার খুব বেশি ঠান্ডাও নয়। এবার এই চিকেনের পিসগুলো গরম তেলের উপর 1 থেকে 2 সেকেন্ড এইভাবে ধরে তারপর ছেড়ে দেবেন। এইভাবে করলে চিকেনের যে নিচের ম্যারিনেশনটা থাকে সেটা একটু ফ্রাই হয়ে যাবার কারণে কড়াইয়ের মধ্যে আর লেগে যাবে না। একইভাবে বাকি চিকেনগুলোকেও আমি এইভাবে দিয়ে নিচ্ছি। আর ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। আমরা কিন্তু চিকেনটা সেদ্ধ করার জন্য ফ্রাই করছি, ক্রিস্পি করার জন্য নয়। আর এইভাবে একটা কাঁটা চামচের মাধ্যমে চিকেনটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। 90% মতো ভাজা হয়ে গেলে যখন দেখবেন চিকেনের এরকম সুন্দর একটা কালার চলে এসছে, তখন একটা জালির মাধ্যমে চিকেনগুলোকে তুলে নিতে হবে। আমি একটা পেপার টাওয়ালের মধ্যে চিকেনগুলোকে দিয়ে নিচ্ছি যাতে চিকেনের এক্সট্রা অয়েলটা শুষে নেয়। আপনারা এরকম পেপার টাওয়াল বা যে কোনো সুতির কাপড়ের উপরেও চিকেনগুলো দিয়ে নিতে পারেন। এবার ওই একই রকমভাবে চিকেনের আরও একটা ব্যাচ ভেজে নিচ্ছি। তাহলে চিকেনগুলো আমাদের ফার্স্টবারের মতো কুক হয়ে গেল। আর এই সময় কিন্তু চিকেনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আছে। আপনারা চাইলে এই স্টেজে চিকেনগুলোকে এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজেও রাখতে পারেন। সেই দিন বা পরের দিন চিকেনগুলোকে আবার ফ্রাই করলে কিন্তু একদম গরম গরম পকোড়া রেডি হয়ে যাবে। যেহেতু আমরা এখানে ইনস্ট্যান্ট বানাচ্ছি তাই জন্য তেলটা একটা ছাঁকনির সাহায্যে পরিষ্কার করে নিয়ে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সেকেন্ডবার খুব ভালো করে ক্রিস্পি করে নেওয়ার জন্য। আর সেকেন্ডবার যখন চিকেনগুলো ফ্রাই করার জন্য তেলে দেবেন তখন তেলের টেম্পারেচারটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে, কোনোভাবেই কিন্তু হাইতে রাখা যাবে না। আর সবকটা চিকেন যখন দেয়া হয়ে যাবে তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে করবেন, তাহলেই চিকেনগুলো খুব ভালো মতো গরম হবে। 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে ভেজে নেওয়ার পর দেখবেন বাইরে থেকে যেরকম ক্রিস্পি হবে আর ভেতর থেকেও বেশ জুসি হবে। আর এরকম সুন্দর একটা কালার চলে আসলে আমি একটা জালির মাধ্যমে তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। তারপর গরম গরম সার্ভ করুন যে কোনো সসের সঙ্গে। আমি এখানে টমেটো কেচাপ নিয়ে নিয়েছি আর সামান্য একটু কাঁচা পেঁয়াজ ওপর থেকে সাজিয়ে দিয়েছি। দেখে আশা করি আপনাদের খুবই লোভ লাগছে। এরকম সহজ আর সিম্পল চিকেন পকোড়ার রেসিপি আপনারা যে কোনো সময় বাড়িতে বানিয়ে নিতে পারবেন। খুবই খেতে ক্রিস্পি হয়
আর দেখতেই পাচ্ছেন ঠিক কতটা জুসি। আর আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।